এই কথা শুনতে পাচ্ছেন? একজনকে যে আমার জীবনের ধর্মীয় বিষয় আমি এনার কথা মতো চলবো, আমার জীবনের সাংসারিক বিষয়ে এনার কাছ থেকে যুক্তি নেব, এনার পরামর্শ মতো আমি আমার ব্যবসা বাণিজ্য জীবনযাত্রা চালাবো, তাহলে দেখবে তোমার ভিতরে অস্থিরতা থাকবে না, তুমি মনের দিক দিয়ে শান্তিতে থাকতে পারবে। কিন্তু তোমার মনের অবস্থা যদি এই হয় যখন যেটাই সুবিধা পাবো সেইটা মানবো, তুমি জীবনে মনের শান্তিতে থাকতে পারবে না। তোমার অবস্থা যদি এই হয় যে যা বলবে তাই শুনবো, জীবনে তুমি স্থির থাকতে পারবে না। তোমার অবস্থা যদি এই হয় যে যা বলবে তাই বিশ্বাস করবো, তুমি জীবনে শান্তিতে থাকতে পারবে। কথা বলে এ কথার যুক্তি আছে না? একদম। এই জন্য একজন বুদ্ধিমান ধার্মিকের কাজ হলো যে তুমি তোমার জীবনে একজনকে আলেম হিসাবে অন্তরে জায়গা দাও, যে শরিয়তের মাসলা মাসাইল ফতোয়া ফারাজ আমাদের জীবনে যা লাগবে আমি ওই লোকটার কাছ থেকে নেব। আর আধ্যাত্মিকতার দিক দিয়ে জি দেশে প্রচুর পীর আছে, পীর নামীয় ব্যক্তি প্রচুর আছে, তো আমি আধ্যাত্মিকতার ক্ষেত্রে সবার কথা নেব না। জি আমার যার প্রতি আস্থা মহব্বত তার কথাটাই নেব। বাবা এরকম নীতির দরকার আছে না? নাই? আমাদের এটা মারাত্মক ভুল, আমরা ওই নীতিটা ঠিক করি না, মারাত্মক ভুল, ভীষণ ভুল। আমি আবার একবার বলছি, শরিয়তের মসলা মসাইলের ক্ষেত্রে আমার ধর্মীয় জীবনটা তৈরি করার ক্ষেত্রে আমাকে একটা আলেমকে মনের কাছে নির্বাচন করতে হবে। কেন বাবা? কথাটা ভালো করে বুঝুন। একজন আলেম বলছেন সুদ খাওয়া হারাম, আর একজন বলছেন সুদ খাওয়া জায়েজ। একজন বলছেন গান হারাম, আর একজন বলছেন কাওয়ালি জায়েজ। জি ভাই, একজন বলছেন মহিলা সমিতি হারাম, আর একজন বলছেন মহিলা সমিতি করায় কোনো দোষ নাই। একজন বলছেন ধরে নিন যে এই নারী পুরুষের প্রেম না জায়েজ, আর একজন বলছেন নিষ্কাম প্রেম জায়েজ। একজন বলছেন মরা মুরগি বিক্রি করা হারাম, আর একজন বলছেন মরা মুরগি বিক্রি করা হালাল বৈধ। একজন বলছেন নারীদের জন্য বেপরদা হওয়া হারাম, আর একজন বলছেন নারীর জন্য শিক্ষার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু কথাবার্তা বলা হালাল। জি প্রিয় ভাইরা আমার, আমরা দেখছি একজন আলেম বাকায়দা দাড়ি রেখেছেন, আর একজন দেখছি দাড়ি রেখে ছোট ছোট করেছে। ভাই একজনকে দেখছি মিথ্যা কথা বলছেন, আর একজনকে দেখছি তিনি সত্যের উপরে দাঁড়িয়ে আছেন। ভাই একজনকে দেখতে পাচ্ছি তিনি গীবত গিল্লা থেকে বেঁচে আছেন, আর একজনকে দেখছি তিনি পুরো দমে গীবত গিল্লা করে যাচ্ছেন। একজনকে দেখছি তিনি কাউকে কাফের কুফরি ফতোয়া দিচ্ছেন না, আর একজনকে দেখছি ভুরি ভুরি কাফের কুফরি ফতোয়া মানুষের উপরে প্রয়োগ করছেন। ভাই আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এরকম দু রকমের ফতোয়া দেওয়ার, দু রকমের আমল করার লোক আছে না নাই? এখন বাবু আপনি আপনার মনের কাছে একজনকে যদি নির্বাচন না করেন, তাহলে আপনার মতন সাধারণ মানুষের যাচাই বাছাই করার ক্ষমতা নেই। আপনি দেখবেন সবাই আলেম, আপনি দেখবেন একাধিক লোক মুফতি, আপনি দেখবেন একাধিক লোক বক্তা। জি আপনি যদি সবাইকে সমান নজরে দেখেন, তাহলে কাটটা মানবেন আর কাটটা বাদ দেবেন।
আমি কথা বাস্তবের বলছি না অবাস্তবের? কাটটা মানবেন। এই জন্য আমার মনের কাছে একজন যোগ্য বিজ্ঞ আল্লাহওয়ালা মাওলানা মুফতি আমার মনের কাছে নির্বাচন করতে হবে। ফতোয়া ফরাজের ক্ষেত্রে আমি এনার কথাটাই মানব। বাকি যে যাই বলুক সে তার কৈফিয়ত আল্লাহর কাছে সেইটি দেবে। আমি ওটা মাথায় নেবও না, চর্চাও করতে যাব না, তার কথা কাজেও লাগাবো না। তাহলে আপনি ধর্মের জায়গায় ঠিক থাকতে পারবেন। বর্তমানে এই ডামাডোলের যুগে জানেন আমার কাছে এরকম দু চারটে রেকর্ড পাওয়া যায়, জি একজন বউ তালাক দিয়েছে, তো একজন হানাফি মাযহাবের আলেম বললেন যে ওই স্ত্রী লোকটা তালাক হয়ে গেছে, তাকে অন্যের সঙ্গে বিয়ে দিয়ে আবার তাহলিল না করানো পর্যন্ত প্রথম স্বামীর জন্য ওই মেয়েটা হালাল নয়। ওদিকে দুম করে আরেকজন বলে দিলেন এক জায়গায় বসে 3 তালাক দিলে 1 তালাক হয়, অতএব ও বউ তালাক হয়নি, ওই নিয়ে ঘর করা যাবে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? এও বলো মাওলানা, ও মাওলানা, এও মুফতি, ও মুফতি, দুজনের ফতোয়া দুরকম। আপনি বলবেন হুজুর এটা কি করে হয়? আমি এক কথায় বলবো, বোঝার তারতম্য। কিসের তারতম্য? সবার বুঝ একরকম না বাবা, সবার বুঝ একরকম না, অতএব বোঝার তারতম্য একদম স্পষ্ট। ভাই একটা মসজিদ তৈরি হলো, একজন বললেন ওই মসজিদটা জেরা, ওতে নামাজ পড়া যাবে না। আরেকজন বললেন ওই মসজিদটা হালাল, ওতে নামাজ পড়া যাবে। এরকম ফতোয়া আছে না নাই? যারা দিচ্ছে তারা কি আমলোক না, তারাও যথারীতি আলেম শ্রেণীর লোক। এই যে তারতম্য, এই তারতম্য থেকে বাঁচার জন্য আমাদেরকে পথ বেছে নিতে হবে যে আমি অমুক আলেমকে মানি, আমার মনের কাছে ঠিক করেছি, তিনি যেটা বলবেন ওইটা মানব, তিনি যেটা বলবেন ওইটা মানব। বাকি আদার্স কে কি বললো না বললো আমি ওদিকে ফিরে তাকাতেও যাব না। আচ্ছা কানে এসছে হজম করে দিলাম, মিটে গেল। তাহলে আপনার ধর্ম জীবন ঠিক থাকবে। এই দেখছেন না আজকের যুগে, ইউটিউবের যুগে, ভাই আমরা জীবনব্যাপী নামাজ পড়ে আসছি, কান এই বুড়ি আঙুল কানের লতিতে ঠেকাই, এটা সুন্নাত। এই তারিমা বাণী নাভির নিচে। আর একদল নামাজ পড়ছে এই আছে না নাই? আছে না বাবা? আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, ইমাম সাহেব বললেন ওয়ালাদ-দাল্লিন, আমরা মনে মনে বললাম আমিন, আর একজন চিল্লে বলল আমিন। আছে না নাই? জি এই সব বড় আলেমের খেলা, বোঝার তারতম্য, স্বার্থের তারতম্য। জি ভাই আমার আগের ওই ছেলেটি বলছিল না মাতব্বরির তারতম্য, মাতব্বরির তারতম্য। সুতরাং আপনাকে মনে রাখতে হবে আমি হানাফি মাযহাবের মানুষ, আদার্স কে কি করলো আর কে কি বললো ওটা আমার কাছে ভ্রুক্ষেপের নয়। আমি যে মাযহাবের মানুষ সেই মাযহাবে কানের লতিতে হাত ঠেকাতে হয়, সেই মাযহাবে নাভির নিচে হাত বাঁধতে হয়, সেই মাযহাবে ইমামের পিছনে আমি চিল্লিয়ে বলতে নেই, সেই মাযহাবে ইমামের পিছনে কেরাত পড়তে নেই, সেই মাযহাবে নামাজের মধ্যে হাত ঝাড়া মারতে নেই। ও যত বড় আলেম আর যত বড় মুফাসসির হোক আমি তার কথা মানতে যাচ্ছি না বাবা, আমি আমারটাই মানব। এই মনের স্থিরতা চাই, কথা বুঝতে পারছেন জি? ভাই আমরা মুজাদ্দিদ মাল ফুরফুরা পীর সাহেব কেবলার মত মানি, আর সেই মতের পক্ষের কিতাব হলো বসিরহাট আল্লামা হুজুরের কিতাব। তার কিতাবকে আমরা মানি না? মানি জি। একটা মশলা বুঝুন, উপকার হোক। নামাজের সেজদাতে
এই কপাল আগে পড়বে না নাক আগে পড়বে এ নিয়ে বিরাট মতভেদ আছে। তো দেশের অনেক আলেমরা বলেছেন নাক আগে পড়বে পরে কপাল পড়বে। বসিরহাট হুজুর লিখেছেন কপাল আগে পড়বে নাক পরে পড়বে। দুটো আলাদা হয়েছে না? আলাদা। এখন ধরে নিন, ভালো করে মাথায় নিন, এই নাক আগে ফেলার ব্যাপারে ধরুন 10 জন আলেম বলেছে নাক আগে পড়বে, আর বসিরহাট হুজুর একলা বলছেন যে না, নাক আগে পড়বে না, কপালটাই আগে পড়বে। সাধারণত কি মনে হবে বলুন দিন বাবা? মনে হবে ওই দলে যখন আলেম বেশি তাহলে ওইটা ঠিক ঠিক এরকম তো বাস্তব যুক্তি না, কি বলছেন? মন দেন, আমি এসব কথা মুখস্থ করে এসব বলবো বলে নিয়ত করে আসি, প্রাণে বলছি এবং কাজের কথাই বলছি, না কাজের কথা বলছি। জি, এখন আপনাকে এটা আপনার ব্রেনে ধরতে পারবেন তাই শিখিয়ে দিচ্ছি। আপনার ব্রেনে ধরতে না পারলে বলতাম না। এই 10 জন বলেছে নাক আগে পড়বে, বসিরহাট হুজুর লিখলেন কপাল আগে পড়বে। বসিরহাট হুজুরের কোন কিতাবে অর্থাৎ ধরুন নামাজ শিক্ষায় যদি থাকে নাক আগে পড়বে, ভাই ওটা এই যারা প্রিন্ট করেছে এদের মাতব্বরি। বসিরহাট হুজুরের অরিজিনাল যে তার জীবদ্দশার কিতাব তাতে আছে কপাল আগে পড়বে। কেন? কারণটা বুঝুন ভাই। একটা লোক বিরাট ব্যস্ত সেজদায় যে তার সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহ পড়ার মতন সময় নেই। কারণ ওই লোকটা যদি দ্রুত সেজদায় যে নাক ঠেকিয়ে উঠে পড়ে ওর নামাজটাই শেষ। কারণ সেজদাতে ঠেকাতে হয় কপাল। বসিরহাট হুজুর এই চিন্তায় কপাল আগে ফেলার কথা লিখেছেন। ও যত ব্যস্ত হোক, কোন তাসবিহ যদি না পড়ে আর ওর কপালটা যদি মাটিতে ঠেকে যায় ওর সেজদা হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আর একটু মন খুলে বলে ভাই, এই বসিরহাট হুজুরের মশলাটার ভিতরে সূক্ষ্মতা আছে না নাই? জি, যারা নাক ফেলার কথা বলেছে ওদের যুক্তি হলো আমরা দাঁড়িয়ে আছি, এবার সেজদায় যাব, তো সেজদায় যাচ্ছে আগে এই নিচের দিক দিয়ে আসছে, আগে হাঁটু পড়ছে, তারপরে হাত ফেলছি, এই হাঁটু এই হাত, এরপর নাক, এরপর কপাল। এই যুক্তিতে তারা নাক আগে ফেলার কথা বলেছে। কিন্তু বসিরহাট হুজুর বললেন এই নিয়ম মানাটা ফরজ, ওয়াজিব, সুন্নাত নয়, কিন্তু কপাল সেজদাতে ফেলাটা ফরজ। ব্যস্ততার কারণ যদি কপাল না পড়ে ও নামাজটা শেষ হয়ে যাবে। জি, আর নাক না পড়লেও নামাজ হয়ে। কথা বোঝাতে পারলাম বাবা? হ্যাঁ, এখন আপনি যদি বলেন বাবু যে 10 জন একদিকে আর একলা একদিকে, 10 জন একদিকে আর একলা, যুক্তি কি বলছে? 10 জনের নামাজ। হ্যাঁ বলেন, আমি বলবো মিয়া এই নিয়মটা ছাড়তে হবে। 10 জন কেন, 10,000 জন হোক, ভুল যদি হয় 10,000 জনের ভুল, আর ঠিক যদি হয় একজনেরটাই ঠিক। এর একটা উদাহরণ নেন, ব্রেনের জট খুলবে। একটা উদাহরণ নেন ভাই, সম্রাট আওরঙ্গজেব, আপনাদের ধৈর্য আছে বাবা? সম্রাট আওরঙ্গজেব এই ভারতবর্ষের একদিন দুদিনের না 50 বছরের সম্রাট ছিল। আল্লাহু আকবার। কত বছর? তিনি যেমন মস্ত বড় আলেম আর ওই রকম মস্ত বড় আল্লাহর ওলি। এই সম্রাট আওরঙ্গজেব 700 আলেমকে এক জায়গায় করে তাদের কাছ থেকে ফতোয়া সংগ্রহ করে করে একটা কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম হলো ফতোয়ায়ে আলমগীরি।
এই কিতাব মুফতিদের পড়তে হয়। 700 আলেমের ফতোয়া আছে ওই একটা কিতাবে। ভাই এই সম্রাট আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন হযরতে আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি। এর নাম হয়তো আপনাদের মনে থাকবে না, জি মোবাইলে ট্যাপ হচ্ছে, মোবাইলে মনে থাকবে। এখন ঘটনা যেটা সেটা বুঝুন। এই সম্রাট আওরঙ্গজেব দেশের আলেমের কাছে ফতোয়া চাইলেন যে আমি ভারতবর্ষের সম্রাট, আমি আমার তলোয়ারের বাঁটে সোনা ব্যবহার করব। কি ব্যবহার করবে? সোনা। আমার জন্য এটা জায়েজ কি? জবাব দাও তো ভাই। তো দেশে শয় শয় হাজার হাজার আলেমেরা সবাই ফতোয়া দিলেন যে আপনি যখন দেশের সম্রাট, আপনার জন্য তলোয়ারের বাঁটে সোনা লাগানো জায়েজ। কথা ক্লিয়ার হয়েছে বাবা? এরপরে উনি ওনার ওস্তাদ এবং পীর হযরতে মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর আপনি একটু বলেন যে আমি আমার তলোয়ারের বাঁটে সোনা লাগাবো, এটা আমার জন্য জায়েজ কিনা? উনি বললেন, রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াহিল্লু লিরাজুলি আন ইয়ালবিসা যাহাবা ফিদ দুনিয়া, কোন পুরুষের জন্য দুনিয়াতে সোনা ব্যবহার করা হালাল নয়। অতএব আপনি একজন পুরুষ, আপনার জন্য তলোয়ারের বাঁটে সোনা ব্যবহার করা হারাম। মাথায় ঢুকেছে বাবা? তাহলে সারা ভারতবর্ষ জুড়ে একদিকে একজন আলেম, একদিকে একজন আলেম, আর একদিকে শয় শয় হাজারো আলেম। মারাত্মক ব্যাপার। সম্রাট আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ এবং পীর মোল্লা জীবনকে বললেন, হুজুর আপনি এখনো ভাবুন, আপনাকে 3 দিন সময় দিচ্ছি, আপনি ভাবুন। এতগুলো আলেম আমাকে বলছেন হালাল, আর আপনি একলা বলছেন হারাম। এখন আপনি মশলাটাকে ভালো করে অনুসন্ধান করুন। সময় দেওয়া হলো। তিনি 3 দিন পরে একাধারে একই কথা বললেন যে আপনার জন্য তলোয়ারের বাঁটে সোনা ব্যবহার করা হারাম। সম্মানিত ভাইরা, এরপরে সম্রাট আওরঙ্গজেব তাকে তার ওস্তাদকে আবার সময় দিলেন, আপনি এখনো ভাবুন আপনার ফতোয়া পরিবর্তন করবেন কিনা। যদি পরিবর্তন না করে তাহলে আপনাকে ফাঁসি দেওয়া হবে কিংবা শুলি চড়ানো হবে। কাকে? কাকে বাবা? তার পীরকে, ওস্তাদকে। ঠিক বলেছেন, পীর এবং ওস্তাদ তাকে। উনি বললেন আমি ফাঁসির দড়ি গলায় পরব, কিন্তু আমি ফতোয়া পরিবর্তন করব না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। এর নাম একনিষ্ঠতা, এর নাম স্থিরতা, এর নাম দৃঢ়তা। দিনের দিন এলো, তিনি ফতোয়া পাল্টালেন, তাকে যথারীতি ফাঁসির কাস্টে দাঁড় করানো হলো। ফাঁসির কাস্টে দাঁড় করিয়ে হাজার হাজার জনগণ যে আজকের সম্রাট আওরঙ্গজেব তার নিজের পীর এবং নিজের ওস্তাদকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে অবাক কাণ্ড। তাকে দাঁড় করিয়ে ফের একবার বলা হলো যে আপনি এখনো বলুন আপনার ফতোয়া পরিবর্তন করবেন কিনা। সম্রাট আওরঙ্গজেবের পীর হযরতে আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বললেন, আমি যে ফতোয়া দিয়েছি ওটাই সঠিক, আমার ফতোয়া কখনো পরিবর্তন হবে না। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। একেবারে চূড়ান্ত সময়ে
সম্রাট আওরঙ্গজেব ফাঁসির কাষ্ঠের ওখানে উঠে যে ফাঁসির রশিটাকে গলা থেকে খুলে দিয়ে পীরের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন এবং বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন। আপনি কত শক্ত, কত মজবুত, কত দৃঢ়, আপনার নীতি কত একনিষ্ঠ, এটা দেখার জন্য আপনাকে পরীক্ষা করেছি। দেশের হাজার হাজার আলেমেরা, এরা বাদশার চাটুকাগার, এরা পয়সা ভোগী, এরা বাদশার দালাল, এরা বাদশার মন জয় করেছে, আর আপনি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন। দেশের হাজারো আলেমের মুখে চুনকালি পড়ল, আর সম্রাট আওরঙ্গজেবের ওস্তাদ পীর আল্লামা মোল্লা জীবনের ইজ্জত আল্লাহ রক্ষা করলেন, জীবনের মায়া করেননি, কিন্তু নীতি হারালেন। বাবা, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। লোক সংখ্যা বেশি হলেই সঠিক হবে এই নিয়ম সবসময় খাটে না বাবা। আজকের যদি দেশের বেশি অংশ পীরজাদা আর বেশি অংশ মৌলানারা যদি মনে করে কাইম সাহেব কাফের, কাইম সাহেব বেঈমান, কাইম সাহেব জাহান্নামী, কাইম সাহেব মুনাফিক, কাইম সাহেব ভুটে কুড়ুনের বেটা, দেশের অধিকাংশ পীরজাদা আর মৌলানারা যদি মনে করে আর কাইম সাহেব তার জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে যে যত গালি দাও আর যত সমালোচনা করো, যতক্ষণ পর্যন্ত বসিরহাট হুজুরের গালকে না মুছবে ততক্ষণ তোমাদের সঙ্গে আমার আতাত নাই। আপনি কি বলবেন? কাইম সাহেব ভুল করছে বলবেন, কথা বলেন। কাইম সাহেব সংখ্যায় হতে পারে একজন, কাইম সাহেবরা হতে পারে সংখ্যায় 2 জন, 5 জন, 10 জন, আর দেশে বাকি পীরজাদারা আর আলেমরা হতে পারে 100 জন। তারপরেও তুমি মিথ্যা, দুর্নীতি, অন্যায়, ফতোয়াবাজি এবং আম জনতাকে নিয়ে অত্যাচার করছো। কাইম সাহেবরা একটা দাবির উপরে দাঁড়িয়ে আছে, জি তুমি বসিরহাট হুজুরের গাল দিয়েছো, বসিরহাট হুজুরকে বলেছো আলেম ছিল না, ইংরেজি শিক্ষিত লোক ছিল, বেঈমান হয়ে মরে যাচ্ছিল, যে বসিরহাট হুজুরকে বলেছো 300 দিকে যদি বন্ধক রেখে খেয়েছে, তিনি দাদা হুজুরের 1 নম্বর খলিফা নয় 31 নম্বরের খলিফা। এই জাতীয় কথাগুলো যতক্ষণ না বুঝবে ততক্ষণ তোমার সঙ্গে আমার আঘাত নেই। তুমি বয়কট একবার কেন 10 বার করো, 10 বার করো। যদি বলেন হুজুর তারপরেও ফুরফুরায় যেতে চাইলে যেতে দেয়নি, তারা চক্রান্ত করে, তারপরেও ভাই নিজেরা ইচ্ছায় যেতে চাইনি, কিন্তু মুসলমান হিসেবে দাওয়াত দিয়েছে তাই যাব নিয়ত করেছিল। কথা বুঝতে পারেন? বাকিরা চক্রান্ত করেছে, হাত ধুয়ে বাড়ি এসে জামিয়ায় সেই প্রোগ্রাম সেরে নিয়েছি। আল্লাহ যেটা করেছে সেটা অনেক অনেক ভালোর জন্য করেছে। সুতরাং হে ছেলেরা, মুখস্থ করুন এই নীতিটাকে। জি, সঠিক যদি হয় একজনেরটাই যথেষ্ট, আর বেঠিক যদি হয় 1000 জনেরটাও বেঠিক। আমি কি বলতে বলতে এত কথা বললাম? আমি আপনাদেরকে শেখাচ্ছিলাম যে জীবনে আমাদেরকে একটা নীতি ঠিক করতে হবে। আমি আমার ধর্ম জীবনের জন্য ওই আলেমটাকে মানব, আর আধ্যাত্মিক জীবনের জন্য ওই পীরটাকে মানব। পীরের গড়াগড়ি ছড়াছড়ি, কোন পীর হুকো টানতেছে, কোন পীর জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় উঠতেছে, কথা বলে। কেউ জিকির করতে করতে রিয়েলি বলছি কাপড় আলগা হয়ে যাচ্ছে, কেউ জিকির করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে, কেউ লাফিয়ে স্টেজের তক্তা ভেঙে ফেলে দিচ্ছে।
কেউ পীর মেয়েদের কাছে ডেকে পিঠ চাপড়াচ্ছে, আর মেয়ে ছেলে পায়ে মাথা ঠুকে বসে আছে, পড়ে আছে। জি, কোন পীর আঙুল দিয়ে কলব জারি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। কোন পীর মেয়েদের হাত ধরে মুরিদ করাচ্ছে। দেশে পীরের অভাব নেই। কোন পীর বলছে আমার ছবিটা বাড়ি দরজার সামনে রেখে দেবো, সকাল সন্ধ্যায় ধূপ দেবো। আমি এই যে কটা বলছি সব কটা বর্তমানে চলছে। সবাই পীর বলার জায়গা আছে? জোরে বলে না বাবা, ওই সর্বনাশ করলে হবে না। পীর পাটের গজা, চারার মতো গজা, সব ঠিক আছে, কিন্তু জানবেন পীরের প্রথম শর্ত হলো শরীয়তধারী হওয়া। কি হওয়া? কারামতধারী না। কে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, কে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কে উড়াও হয়ে যাচ্ছে, এসব পীরের কোনো শর্ত নয়। যে পীরের প্রথম শর্ত হলো যে কোরআনের বিপরীত চলে না, যে হাদিসের বিপরীত চলে না, যে শরীয়ত বিরোধী রাস্তায় চলে না, যে হারাম কাজ করে না, যে ফরজ কাজ বাদ দেয় না, ওয়াজিব কাজ বাদ দেয় না, সুন্নত বাদ দেয় না, নফল গুলো করে, জিকির করে, হারাম করে না, নাজায়েজ করে না, মাকরুহ তাহরিমির কাজ করে না, এমনকি মাকরুহ তানজিহিটাও বাদ দিয়ে চলে, ওই হলো পীরের প্রথম শর্ত। জি ভাই, আমার দেশে আবেগ ভরা অজ্ঞ মূর্খ মানুষ এরা মনে করে ঘরে জন্মালি পীর হওয়া যায়, গালদে পীর হয়। কথা বলছেন না কেন? গালদে পীর হয়, গালদে দে হুজুর হওয়া যায়, লোকের নামে কাফের ফতোয়া দে হুজুর হওয়া যায়। হিংসা করে পীর হয়, অহংকার করে পীর হয়, টাকার লোভী পীর হয়। কথা বলছেন না কেন? যারা যারা অন্যায় আর চক্রান্ত করে এরা পীর হয়। আমার দেশে অবুঝ লোকেরা এদেরকে পীর বলে আখ্যায়িত করে। জি, তারা যখন সভা করে দেশের মানুষ যায় আর মনে করে আমরা হেদায়েত হতে এসেছি। নাউজুবিল্লাহ, এদের মতন বক্তার পীরজাদার ওয়াজ শুনলে ঈমানের পরিবর্তে বেঈমান হওয়ার ভয় আছে, হেদায়েতের পরিবর্তে বেহেদায়েতের ভয় আছে। এদের দোষর, এদের চাচা কাকার সমাজের যে সমস্ত আলেম বক্তারা রয়েছে একই ভাবে এদের কথা শুনলেও বিভ্রান্তি ছাড়া কপালে কিচ্ছু জুটবে না। ভাই কথা পৃষ্ঠে কথা বলতে যে বলছি, এই জন্য যত রকমের পীর থাক না কেন আমার মনের কাছে, আমাদের মনের কাছে বেছে নিয়েছি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী আমাদের পীর বেছে নিয়েছি। তার প্রধান খলিফা বসিরহাটের পীর রুহুল আমিন সাহেব আমাদের পীর। সেই নীতি, সেই আদর্শ, সেই আমল বর্তমান জামানায় যারা করবে আমরা তাদেরকেই পীর বলে মানব, তাদের কাছ থেকেই আমরা আমাদের ধর্ম জীবনের সমস্যার সমাধান নেব। ধরে বলে সময় বর্তমান কাল হিসাবে আপনাদেরকে রাত জাগিয়ে সময় পাস করছে না, কিছু জ্ঞানের কথা বলছি। আমি এই এত কথা কিসে বললাম, ওই আয়াত পাঠটাকে আরেকবার মনে করব, এবার বোঝাচ্ছি। আমার আল্লাহ বললেন আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, হে ইসরাঈল সম্প্রদায় তোমরা আমার অবতারিত ওই কিতাবটার উপরে বিশ্বাস করো যে কিতাবটা তোমাদের কাছের কিতাবকে সত্য বলে ঘোষণা দিয়েছে। ওদের কাছের কিতাব ছিল তাওরাত, আর যে কিতাবটা আমি হালে নাযিল করেছি ওই জমানার কথা, ওটার নাম কোরআন। কোরআনটাকে বিশ্বাস করো, কারণ কোরআন তোমাদের তাওরাত কিতাবকে সত্য বলে সাক্ষী দিচ্ছে।
হে প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝিয়েছি আমাদের জন্য বিধান হলো তোমরা কোরআনটাকে মান্য করো, কিন্তু পূর্বের কিতাব তাওরাত, ইনজিল, জবুর এগুলোকেও তোমার বিশ্বাস করা লাগবে। ঠিক তদ্রূপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। পূর্বের নবীদের মানা চলবে না, চলবে না, চলবে না। তাদের কেবল বিশ্বাস করতে হবে তারা আল্লাহ পাকের নবী। জোরে বলুন। ঠিক এই তাফসীরের আলোকে আমি আপনাদেরকে বুঝিয়েছি জি যে সে কে কত বড় আলেম, কত বড় বক্তা, কে কত বড় পীর, কত বড় পীরজাদা, কত বড় ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন আমার দেখার দরকার নেই। আমি আমার শরীয়তের জন্য অমুক আলেমকে নির্বাচন করেছি, আমি তাকে মানব। অমুককে আমি পীর বলে মেনে নিয়েছি, তার আদর্শে যারা তাদেরকেই মানব। তাহলে আমার জীবনের নীতি একনিষ্ঠ থাকবে বাবা। তা না হলে আজকের একটা কালকের একটা আমল ঠিক থাকবে তো বাবা? কোনদিন থাকবে না, কোনদিন থাকবে না। আমলের তারতম্য হবে, আমলের তারতম্য হবে। বিশ্বাস করুন ভাই, আমার জীবনে আমি প্রচুর লোকের গাল শুনেছি, শুনছি সঠিক ফতোয়া দেবে প্রচুর লোক। কার মসজিদ করা না জায়েজ বলেছি, সে গাল দিচ্ছে। কার বউ তালাক হয়ে গেছে বলেছি, সে গাল দিচ্ছে। জি ভাই, বিশেষ করে এই দুটো ব্যাপারে বেশি। এটা আমল, এরা আমল। আর এই ধর্মের ভেদধারী যারা, এরা গাল দিচ্ছে। আমি অন্ধের মতো বসিরহাট হুজুরের গালিগুলোকে মেনে নেইনি। তাই কিন্তু বলেন বাবু, আমি আপনাকে বোঝাই, বাবা চলে যায়। শুনলি না বাপ, তোর কা গোসান ঘুষিয়ে নিয়ে চলে যাচ্ছিস, আর আমার কাউ শুনতে দিচ্ছিস না। বাবু এখন বলেন, আপনাকে বলতে কি, আমি কোনোদিন গীবত করতে চাই না বাবা, আল্লাহ হেফাজত করেন বলুন আমি। একটা লোক, তিনি বড় একটা পার্টির বড় নেতা, এখন বউ তালাক দিয়ে আমার কাছে এসেছে। বউ তালাক দিছে, তো বউ তালাক দিলি তার এলাকার একজন মুফতি তাকে ফতোয়া দিয়েছে যে তোমার বউ তালাক হয়নি বলে ৫,০০০ টাকা। কত নেছে? গ্রামবাসী বলেছে ফতোয়া তুমি যার কাছ থেকে আনো, আমরা কোনো ফতোয়া নেব না। কাইয়ুম সাহেব যদি ফতোয়া দেয় তাহলে তোমার গ্রামে জায়গা আছে, না লিখলি। আর আমি তো সব কিছু খবর রাখি, বাড়ি দূর আমাদের এলাকা। এখন সেই ভদ্রলোক একটা হাফেজ সাহেবকে সঙ্গে করে নিয়ে আমার কাছে এসেছে। হাফেজ সাহেবটা আমি খুব ভালো চিনি না, তবে হালকা হালকা চিনি। যাই হোক, আমি ফতোয়ার যে স্টেটমেন্ট, যে বিবরণটা পড়লাম, পড়ে দেখলাম তালাক হয়ে গেছে। তা আমি বললাম ভাই, বউ ৩ তালাক হয়ে গেছে। এ পর্যন্ত দুষ্টু লোকটা আমরা কিচ্ছু বলি, যেই বলেছি তালাক হয়ে গেছে, ও তখন ওর ব্যাগের সেই মুফতির ফতোয়া বের করেছে। মুফতির ফতোয়া দেখতেছি, ও মুফতির সঙ্গে আমি একদিন এরকম বৈঠকে একটা তালাকের ফতোয়া নিয়ে একটা বৈঠকে বাস করি।
ওই মুফতির সঙ্গে এর ক বছর আগে, তাতে সে মুফতির ফতোয়া ভুল প্রমাণিত হয় এবং লোকের কাছে মারধর খেতে খেতে যায়। আমি শেষ পর্যন্ত ঠেকিয়ে দিলাম। আমি দেখলাম আমার সামনে যদি একটা হাজারো আলেম তো হয়তো শ্বাসকে উল্টো পাল্টা করেছে, মার খালি একটা কেমন দেখাবে, ঠেকিয়ে দিলাম। এই ফতোয়ায় দেখছি সেই মুফতি আমি বলি এ তো সেই জিনিস। আমি আর ওই লোকের এত কথা বলিনি। ও যখন এক কথায় ফতোয়া বের করলে, ফতোয়া দেখলাম সে লিখেছে বউ তালাক হয়নি। আমি ফতোয়াটা পড়ে বললাম ভাই 1000 টাকা নেছে, এ ফতোয়া তো অল্প পয়সায় দেবে না। জি আমি একটা ফতোয়া দিলি বড় জোর খেটে খুটে একটা লোক 500 টাকা দেবে, আর এই ফতোয়া যখন পক্ষে দেছে ওরা 500 টাকায় তো দেবে না। আমি কত নেছে, লোকটা শিকার হলো, বললো 5000 টাকা। আমি বললাম ভাই কাজ করো, তুমি 5000 টাকা দিয়ে ফতোয়া নেছো আর আমার 5 পয়সা দিতে হবে না। তুমি ওই মুক্তিটা নেছো, ও যে তোমার ভুল ফতোয়া দিয়েছে এইটা আমি তোমার শুধু প্রমাণ করিয়ে দিই, আর কিচ্ছু লাগবে না। পার্টির বড় নেতা তো, ওর তখন চোখ চোখ লাল হয়ে দেখতেছে বউ গেল, মানে ওই বউ নিয়ে গ্রামে বাস করতে পারবো না, বউ রাখতে গেলে গ্রাম ছাড়তে হবে। যাই হোক আমি ডেটে বলে দিলাম 3 তালাক হয়ে গেছে, এই বউ নিয়ে ঘর করা কঠিন হারাম। এখনো চলে গেছে, শুনে বুঝে চলে গেছে। এই যে একটা মুফতি, যোগ্য মুফতি মানে একটা লয়ার, আপনি কোর্টে যান, যে কোনো একটা উকিলের সঙ্গে কথা বলবেন, বিনা পয়সায় কথা বলবেন। আর আমরা ইসলামের তো আমার গুলো ফাও, ও বলে করে চলে গেল। খানিকক্ষণ বাদে আবার এসছে তো ওই লোকটা ওই হাবেশ এসে বলছে হুজুর উনি বলছিলেন যে যদি ফতোয়াটা আমার পক্ষে আসে, মানে বউটা যদি বেঁচে যায় তাহলে জামিয়ায় 1 লাখ খানিক টাকা দেবো। বিশ্বাস করুন ভাই, তার যা হাঁকা দিছি সে হাঁকা আমি এখানে দিলে আপনাদের সব কজনের মানে কলজে কেঁপে উঠবে। এক হাঁকায় আল্লাহ জানে সে পেচ্ছাপ করে ফেলল কি। মানে তোর এত বড় বুকি পাটা যে তুই 1 লাখ টাকা দিয়ে আমার কাছ থেকে শরিয়াতের ফতোয়া পাল্টে নিবি। ও ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে ছিল, আমি তো জানি না। আরে হাফেজ সাহেবের ভেতরে ঢুকিয়ে মনে করো হুজুর লোক, আরো হুজুর লোক, হুজুরি হয়তো মিলে যাবে। ওই হাঁকানে শুনে চলে গেল। আমি 2-5 বছর পর্যন্ত খবর রাখি, ওই লোকটা গ্রামে উঠতে পারিনি। সেই বউ নিয়ে ঘর ভাড়া করে মার্কেটে থাকতো, মানে বাড়ি ছাড়া 10 কিলোমিটার দূরে, গ্রামে উঠতে পারে। আচ্ছা বলেন ও আমারে কোল, আমার নামে কোল পড়বে না পড়বে না? কোল পড়া বলেন না, ও তো দেখবে এই লোক কবে মরবে। জি ভাই, কিন্তু এই জিনিস মানুষ বুঝলো না যে শরীয়তের ফতোয়ার কাছে কোনো আবদার চলে না, কোনো আবদার চলে। এরকম ওই মসজিদের ক্ষেত্রে কেতনা মসজিদ আমাদের দেশে তৈরি হয়েছে, মানে অবৈধভাবে কল্পনা করা যাবে। ফতোয়া যখনই বিপক্ষে গেছে গাল দিয়েছে, তাদের মতন মুফতি আছে নিয়ে আবার জমা করে এনেছে। আমি বাদ পড়ে গেছি। জি আমি বিষয়টাকে বোঝানোর জন্য আপনাকে আর একটা কথা বলি, বুঝুন। একটা ঐতিহাসিক রিপোর্ট বলছি, ঐতিহাসিক রিপোর্ট একটা বুঝুন ভাই। বাবরি মসজিদের নাম আমাদের কাছে খুব পরিচিত, তাই না বাবা? 1992 সাল, তার মানে এখান থেকে 33 বছর পূর্বে আমাদের তখন ভালো জ্ঞান হয়েছে। জি বাবরি মসজিদকে ভাঙা হয়েছে
কিন্তু জানেন এই বাবরি মসজিদ করেছিলেন সম্রাট বাবর। কি করেছিলেন? সম্রাট বাবর। তিনি আল্লাহওয়ালা লোক ছিলেন। যেখানটায় অযোধ্যার বাবরি মসজিদ, ওইখানে ছিল সম্রাট বাবরের পীর শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি হুজরা খানা। সুবহানাল্লাহ। শাহ আবু আলী কালান্দারের মাজার রয়েছে দিল্লি ছাড়িয়ে পানিপত নামক জায়গায়। আমি তার মাজার জিয়ারতে গেছি। আমি তার মাজার জিয়ারতে গেছি। প্রিয় ভাই, এই শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি ছিলেন সম্রাট বাবরের কি বলেছি বলেন মস্ত বড় পীর। জি জি। তো সম্রাট বাবরের পীর মোল্লা জীবন, সম্রাট বাবরের পীর শাহ আবু আলী কালান্দার, তিনি ওই অযোধ্যার যেখানে বাবরি মসজিদ, ওইখানে ছিল তার ঝুপড়ি, তার হুজরাখানা, তার ওজিফা আমলের জায়গা। সুবহানাল্লাহ। তার ইন্তেকালের বাদে এই পীরের স্মৃতি স্বরূপ সম্রাট বাবর তার বিশিষ্ট সচিব মীর বাকেরকে দিয়ে ওই মসজিদ বানান পীরের স্মৃতিতে। উরির নাম বাবরি মসজিদ। মনে থাকবে কি গো? এ কথা কি মনে হচ্ছে আজকের হোসেনপুরে বলো বলে মুখস্থ করে এসে নাকি? এসব মুখস্থ করে সাজিয়ে এসে বলার জিনিস নয়, আল্লাহ বলাচ্ছেন বলছি। জি জি। তো সম্রাট বাবরের পীর শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে তিনি দিল্লিতে যেতেন। তার শাগরেদ, তার ভক্ত, তার মুরিদ সম্রাট বাবরের কাছে। এই পর্যন্ত মনে রাখুন। এবার বুঝুন, সম্রাট বাবরের রাজত্বকালে দিল্লির চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন আল্লাহু আকবার হযরত আল্লামা পীর কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। আমি তার মাজারেও গেছি। কত বড় আলেম, যার লেখা কিতাব তাফসীরে মাযাহিব। জি, কতটা বলবো তা মনে করুন এই হাত নিচে দেখুন, এত উঁচু একখানা কিতাব লিখেছে। কিতাবটির নাম হলো তাফসীরে মাযাহিব। তার কবরেও গেছি। আল্লাহু আকবার। তো কাজী সানাউল্লাহ পানিপতি তখন দিল্লির প্রধান বিচারপতি। তো সম্রাট বাবরের পীর দিল্লিতে গেছেন। তো যাওয়ার পরে কাজী সানাউল্লাহ পানিপতি দেখছেন শাহ আবু আলী কালান্দারের এই গোপের লোমগুলো সব ঝুলে ঠোঁটের উপরে পড়েছে। উনি সম্রাট বাবরকে বললেন যে আপনার পীরকে বলুন গোপটা কাটতে। গোপ ঠোঁটের নিচে পড়ছে, আর রাসূল বলেছেন ইহফুস সাওয়ারি, তোমরা গোপ কাটো করো। ওনার গোপ ঠোঁটের নিচে পড়ছে, কাটতে বলে। তো সম্রাট বাবর তার পীরকে বললেন, উনি বললেন আমি কাটব না। কি বললেন? আমি। সম্মানিত ভাইরা আমার, কাজী সানাউল্লাহ পানিপতি যিনি দিল্লির প্রধান বিচারপতি, তিনি বললেন হে শাহ আবু আলী কালান্দার, আপনি হতে পারেন আল্লাহর বুজুর্গ বান্দা, পীর বান্দা, কিন্তু এই গোপ আপনার যেটা বেড়েছে এটা শরীয়তের সীমার বাইরে। আপনি যদি না কাটেন, আমি আপনার গোপ প্রধান বিচারপতি হিসাবে কেটে দিতে বাধ্য হব। আমি কেটে দিতে বাধ্য হব। সম্রাট বাবরের পীর তখন কি কর্তব্য বিমূঢ়, কাটলে কি হবে, না কাটলে কি হবে। কিন্তু কাজী সাহেব বিচারপতি একদম দৃঢ়, গোপ কেটে দেবে। সম্রাট বাবরের পীর যখন বললেন আমি কাটবো না, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি হাতে কাঁচি নিয়েছে। তো
তো এই সময় শাহ আলী কালান্দার পীর সাহেব কাজী সানাউল্লাহ পানিপতিকে বললেন, হুজুর একটু চোখটা বন্ধ করুন, করে দেখুন আমার গোপের মর্যাদা কত। উনি বললেন আমি দেখতে পাচ্ছি আপনার গোপ আল্লাহর আরশ মহল্লার কাছে ঝুলছে। আরশ মহল্লার কাছে গোপ ঝুলছে। এই গোপের মর্যাদা কম না বেশি? এই জোরে বলেন। বেশি, অনেক বেশি। তো বুয়ালি কালান্দার যখন দেখালেন যে আমার গোপটা আরশ মহল্লাতে ঝুলছে, দেখুন কাজী সানাউল্লাহ পানিপতি পরক্ষণে বললেন, হুজুর আপনি চোখটা বন্ধ করে দেখুন, আপনি কি দেখতে পান? সম্রাট বাবরের পীর বুয়ালি কালান্দার বললেন, ওগো কাজী সাহেব আমি দেখতে পেলাম যেখানে গোপ ঝুলছে তার পাশে একটা কাঁচিও ঝুলছে। আর একটু চিল্লে বলে, মরদের লড়াই। কার লড়াই? ইনি এনার গোপ দেখাচ্ছেন আরশ মহল্লাতে, আর কাজী বিচারপতি দেখাচ্ছেন গোপ কাঁচি। আর কিছু করার আছে? উনি কাঁচি ধরলেন, কোপের এক সাইডে পোঁছ মেরে দিলেন, ছটফট করে ওনার একটা ছেলে মারা গেল। কথা শুনছেন? সম্রাট বাবরের পীর বলছে, হে কাজী সাহেব এখনো সাবধান হন, যদি আপনি আপনার গোপে আরেকটা গোপে হাত দেন আপনার আরেকটা ছেলেও মারা যাবে। কাজী সানাউল্লাহ পানিপতি বললেন, জি আল্লাহ আমাকে দুটো সন্তান দিয়েছেন, দুটোই যদি মরে যায় তাও আচ্ছা, শরীয়তের যেটা ফতোয়া সেটা আমি দিতে বাধ্য। দুটি জায়গায় যদি আল্লাহ তিনটে সন্তান দিতেন সেও মারা গেলে তাতেও আমি পিছপা হব না বলে আরেক গোপে পোঁছ মেরে দিলেন। আরেকটা ছেলে ছটফট করে মারা গেল। কি বুঝলেন? এর নাম শরীয়ত, এর নাম ফতোয়া, এর নাম আলেম, এর নাম একনিষ্ঠতা, এর নাম খোদা ভীরু আলেম, এর নাম আল্লাহ ওয়ালা আলেম। জি আল্লাহর কি হুকুম, আল্লাহর পরীক্ষা। জি রিওয়ায়েতে এসেছে পরবর্তীকালে তার বাচ্চা দুটোকে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছেন। মাঝখানে পরীক্ষা নিলেন যে কাজী সাহেব শরীয়তের ফতোয়ার উপরে কত শক্ত, কত মজবুত, এটাকে আল্লাহ পরীক্ষা করে দিলেন। হ্যাঁ বাবা, ফতোয়া তো আজকে চার দোকানে ফতোয়ার বে হয়ে যাচ্ছে। ফতোয়া ছড়াছড়ি ক্লাবে, ফতোয়া ছড়াছড়ি গ্রাম ভোটের আগে, ফতোয়া ছড়াছড়ি রাজনীতির মাচায়, ফতোয়া ছড়াছড়ি আনাচে কানাচে গলিতে গলিতে। ফতোয়ারও অভাব নেই, মুফতিরও অভাব নেই, আল্লামারও অভাব নেই। কিন্তু আমার সমাজ, আমার জাতি, আমার কওম বুঝলো না যে ওয়ালেমা যেমন সবার কাছে একরকম না। বলো এক কলেমা পড়ে নামাজি, সেই কলেমা পড়ে আরেকজন বেনামাজি, এক কলেমা পড়ে একজন দাড়িওয়ালা, সেই কলেমা পড়ে আরেকজন বেদাড়ি, এক কলেমা পড়ে একজন মাতাল, সেই কলেমা পড়ে আরেকজন আল্লাহওয়ালা, এক কলেমা পড়ে একজন জিকির করে, সেই কলেমা পড়ে আরেকজন গাল দেয়। জি এক কলেমা পড়ে একজন হালাল রোজগার করে, মেহনত করে, সেই কলেমা পড়ে আরেকজন মেরে ধরে চিটিংবাজি করে খায়। একই কলেমা, একই কলেমা। তাহলে এক কলেমায় চোর, ডাকাত, গুন্ডা, ভণ্ড, এক কলেমায় মাতাল, দস্যু, সুদখোর, মদখোর, বেপরদার নারী, গালিগালাজের হুজুর, গালিগালাজের মাস্টার, গালিগালাজের বিশেষ, ফতোয়াবাজি, কুফরির ফতোয়া দেওয়ার, পীরের নামে ভণ্ড, আবার
সেই কলেমাই পড়ে আর একদল আল্লাহওয়ালা বুজুর্গ আমলওয়ালা চিল্লে বলা যাবে না। তদ্রুপ মনে রাখুন, একই জামা, একই টুপি, একই দাড়ি, একই শব্দ মৌলানা, একই শব্দ মুফতি, একই শব্দ পীর, কিন্তু আলেমে আলেমে, মৌলানায় মৌলানায়, পীরে পীরে, মুফতিতে মুফতিতে গুণগত, চরিত্রগত, নীতিগত বিরাট পার্থক্য রয়েছে। সুতরাং একেবারে নাকে তেল মেরে স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলার যুগ এটা নয় বাবা। জি, 25 টাকা দিয়ে একটা ভাঁড় কিনলি, বাজাই ঢপ ঢপ করছে না কন কন করছে? এই কথা বলেন না কেন? 25 টাকার, 30 টাকার, এক কাপ 40 টাকার ভাঁড় কিনতে যেয়ে কলসি কিনছি 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে বাজাই ঢপ ঢপ না কন কন? কথা বলছেন না কেন? হ্যাঁ, আমার জীবনের মূল্যবান ঈমান আর আমার জীবনের মূল্যবান আমলটা যে আলেম আর যে পীর আর যে মুফতির ফতোয়ায় চালাবো, তারে একটু বাজিয়ে রবো না? ও ভণ্ড না খাঁটি? আর দিব্যু স্রোতের সঙ্গে চলছে, আর জিন্দাবাদের ফোয়ারা ছুটছে, আর মনে করছে আমরাই খাঁটি। 40 টাকার ভাঁড় কিনতে বাজাচ্ছি, আর ঈমান কিনবো যার কাছ থেকে, আমল কিনবো যার কাছ থেকে, তাকওয়া কিনবো যার কাছ থেকে, তারে বাজাবো না? এত বোকামি কম্পিউটারের যুগে চলে না বাবা। জি, আল্লাহ বোঝার তৌফিক দেন। এতক্ষণ বলবো আদৌ নিয়ে ছিল না। আমি হাফেজ সাহেব বলছিলাম সর্দিতে খুব কষ্ট হচ্ছে, অল্প একটু বলবো। হুজুর আপনার মতন আপনি বলেন, দোয়া করলেই যথেষ্ট, রান্না আমাদের হয়ে গেছে। কিন্তু বলতে বলতে সেই আমার অভ্যাসগত 1.5 ঘন্টা টাইম ঠেকিয়ে ফেলার কাছে এসে গেছি। আর বাড়বো না। দুটো আয়াতের কথা আপনাদেরকে শুনিয়েছি, বাস্তবমুখী তাফসীর বুঝিয়েছি যে ভাই আলেম মুফতি অমুক তমুক, আচ্ছা ভাই ঠিক আছে থাকো তোমার জায়গায়, আমি অমুককে মানি, তার ফতোয়ার বাইরে যাব না। আমি অমুক পীরকে মানি, তার আখলাক আমলের বাইরে আমি যাব না। তুমি আছো, সাইড করে দিলাম, যাও বাবা তোমার কাজ থাকবে। যদি মনে করি এও আলেম ও আলেম, এও হুজুর ও হুজুর, এও পীর ও পীর, এও মুফতি ও মুফতি, এও কোরআন বলছে ও কোরআন বলছে, ভাই আপনাদের দ্বারায় এর পার্থক্য বিচার করে নেওয়ার ক্ষমতা নেই। ফলে ঈমান আমলগুলো সব ভুলিয়ে যাবে বাবা। এক জায়গায় দাঁড়ান, আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী ও নবী প্রাণের পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পেয়ে তব দর্শন, কলিজা হয় পারা পারা। ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা। আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী
পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে, বারেকে দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আবার মদিনাতে ইয়া নবী। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। আপনি মাদাম বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত